প্রত্যেকদিন তো বাড়িতে সবার ইচ্ছে মতনই রান্না হয়, কিন্তু আজ আমি আমার জন্য নিজের জন্য রান্না করলাম একটা স্পেশাল রান্না। হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। আরও একটা নতুন সকাল, সবাই কেমন আছো জানিও। সবাইকে সুপ্রভাত। সকাল থেকে উঠে পড়েছি, আর জানো তো প্রত্যেক দিনই মাম্মাম ঘুম থেকে উঠলেই আগে ওকে একটু কোলে করে আদর করতে হয়, আর তারপরে ওর ঠাম্মা ঠাকুরদা সবাইকে ডেকে তাদের সঙ্গে আগে কথা বলবে, দেখা করবে, গুড মর্নিং বলে তারপরে উঠে সবার কোলে। এই তো এভাবেই আমাদের প্রত্যেক দিনের সকাল শুরু হয়। বাট মাম্মাম না কখনো কখনো একটু দেরিতে ওঠে, তখন হয়তো মা চলে যায় কাজে, আবার বাবুও বেরিয়ে যায়। কিন্তু আজকে না ও অনেক ভোরবেলা উঠে পড়েছে, আর আমিও ওর একটু আগে উঠেছি। তারপরে ভালোভাবে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিচ্ছি। দিদি এসেছিল সকালে, তখন আমরা ঘুম থেকে উঠিনি, তাই দিদিও আজকে আর ডাকিনি। কাল সারা রাত না ভীষণ বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে ঘরগুলো এখনো অবধি ভীষণ স্যাঁতস্যাঁত করছে। সেই জন্য আজকে আর মুছলাম না, শুধুমাত্র ঝাড় দিয়ে দিলাম। ঘর গুছিয়ে নিয়েছি, আর এখন আমাদের ব্রাশ করার সময়। আর এখন আমার মাম্মামকে আমি যদি বলি মাম্মাম ব্রাশ করো, সত্যিকারেরও ব্রাশ করতে পারে, আর সেটা করেও। ও কিন্তু আর এখন খায় না। তারপর ব্রাশ করছিল, আর মা জিজ্ঞেস করছিল মাম্মাম কি খাবে, তা মাম্মাম তখন বলল যে ঘি আর ভাত খাবে। তো তাই জন্য মা আজকে ওকে সকালবেলায় ঘি, আলু সিদ্ধ আর ভাত দিয়েছিল। তো এখন ওটাই আমি ওকে মাখিয়ে দেবো। আর জানো তো এখন একা একা তুলে খায়, আর প্রথমগুলো খাবে, তার কিছুক্ষণ পরে যখন ওর পেটটা একটু ভরা ভরা হয়ে যায় তখন আর খেতে চায় না। তখন ওকে আমাকে জোর করে খাওয়াতে হয়, মানে ওই বকে বকে অনেক গল্প করে তারপরেই ওকে খাওয়াতে হয়। আর আজকে তো ব্রাশ করার পরে না আমি ভুলেই গেছিলাম জল দিতে, তাই ও আগে জল চাইলো, আর জল খেয়ে তারপরে কিন্তু ভাতটা খেয়েছিল। এখন ওর ভাত খাওয়া কমপ্লিট, আর আমরাও না সকালে সবাই টিফিন করে নিয়েছি। আর মাও ডিউটিতে চলে গেছে, কারণ এখন বাজে ওই 10:30টার মতন, আর মার তো ডিউটি 10টা থেকে, সেই কারণে। তো তারপরে মারা চলে গেল, বাবুও চলে গেছিলো, তারপর আমি স্নান করে নিয়েছি। আর আজকে বেশ অনেকগুলো জামাকাপড় কেচেছি। দুদিন ধরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, থামছেই তো না। তবু এখন একটু থেমে আছে বলেই এই যে অনেকগুলো জামাকাপড় মামামেরও পড়েছিল আর আমারও পড়েছিল, তাই সেই জন্য আজকে জামাকাপড়গুলো কাচলাম। আর অনেক দিন পর না আজকে আমার একটু শাড়ি পরতে ইচ্ছা হয়েছিল, সেই কারণে শাড়িও পরেছি। শাড়ি পরে আজকে না একদমই সামলাতে পারছিলাম না প্রথম প্রথম, তারপরে আস্তে আস্তে ঠিক হলো। তো আজকে আমি ভেবেছি শাড়িটা পরেই থাকবো, আর রাত্রের দিকে আবার চেঞ্জ করব, কারণ এতক্ষণ ধরে শাড়ি পরে থাকাটা আমার পক্ষে মনে হয় পসিবল হবে না। আর জানো তো শাড়ি পরার আরেকটাও কারণ আছে, সেটা হচ্ছে আমার সমস্ত জামা কাপড়গুলো ভিজে ভিজে, আর একদম ভিজে জামা বর্ষাকালে আমি পরতেই পারি না, সেই কারণেই শাড়িটা পরা। আর আজ তো শুক্রবার, তাই একটু সিঁদুর আর সিঁদুরের টিপ পরলাম, আর কুমকুম পরলাম না। শুক্রবার করে সবাই তো সিঁদুরই পরে, আলতা পরে, কিন্তু আমার আলতা আর পরা হয় না সব সময়ের জন্য। আর এই দেখো একটা কিউট জগন্নাথ দেখছো, হ্যাঁ এই ঠাকুরের যে সিঁদুরদানিটা, এটা কিন্তু দিয়েছিল আমার একটা কাকিমা, গেছিলো পুরীতে, সেখান থেকে আসার সময় দিয়েছিল। আর চলো আজকে যে রান্নাটা আমি করব সেটা শুধুমাত্র আমার জন্য করব, আর তোমাদেরকে দেখাবো। এখন চলে এসেছি আমি রান্নাঘরে, আর এই যে সমস্ত সবজি আমি সকালবেলাতেই বের করে রেখেছি। সকালে আমাদের বাড়ির সবার জন্য রান্না হয়ে গিয়েছে, বাট আমি মাকে বলেছিলাম যে আমি আজকে তরকারি খাবো না, শুধু ভাতটুকু খাবো, আমার জন্য তরকারি করবে না। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটুখানি এরকম সবজি সিদ্ধ খাবো। আমি যখনই না ফোনে একটু দেখতাম রিল, তখন দেখতাম সবাই এরকম সবজি সিদ্ধ খায়। আমারও ভীষণ ভালো লাগতো সবজি সিদ্ধ খেতে, মানে দেখতে ভালো লাগতো, আমি তো কোনোদিন খাইনি। বাট আজকে কিন্তু আমার সেই ইচ্ছাটা পূরণ করব, তাই জন্য সমস্ত সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি প্রায় 5-6 রকমের সবজি নিয়েছি, আর সেগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এই যে একটা কড়াইতে জল গরম করে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে এগুলো সব সিদ্ধ করতে দিয়েছি। আর খুব একদম যে প্যাতপ্যাতানি সিদ্ধ হবে সেরকমটা নয়, কিন্তু একটু একটু ক্রাঞ্চি থাকবে, সেটাই খেতে বেশি ভালো লাগে। জানো তো এই সবজি সিদ্ধটা আমি প্রায় 1 বছর ধরে দেখেছি, কিন্তু একবারও সাহস করে উঠতে পারিনি যে খাবো। বাট আজকে আমার সত্যি কথা এত ক্রেভিংস হচ্ছিল ওই সবজি সিদ্ধ আর ভাত খাওয়ার জন্য, তো আমি সিদ্ধান্তই নিয়ে নিয়েছিলাম সকালবেলা উঠে যে আমি আজকে সবজি সিদ্ধ ভাত খাবো। তো এই যে এদিকে সমস্তটা সিদ্ধ হয়ে গিয়েছে। তোমরা যদি এখনও কেউ না খাও, প্লিজ একবার বাড়িতে যেই সবজি থাকুক না কেন এভাবে একটু সিদ্ধ করে, শুধু সবজি সিদ্ধ
সিদ্ধ খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি তো খেয়েছিলাম, খেয়েছি, তোমাদেরকে সেটাও দেখাবো। বাট এখন আমি একটু জল ভরে নিচ্ছি। আর জানো তো জলের ড্রামটাতে জল শেষ হয়ে গেছিলো, তাই এভাবে রেখেছি। আর এখন যেটুকু জল আছে এইগুলো আমি ঢেলে নিচ্ছি, মানে একটা বোতলে নিচ্ছি। ওর বাবার আজকে বাড়ি আসার ডেট, আজকে শুক্রবার রাত্রেতে বাড়ি আসবে। আর ওর বাবা বাড়ি আসলে আমাদের একটু জল বেশিই লাগে, কারণ ও না আসলে আমরা খুব একটা জল খাই না। তো এই যে আমি এখানে জল ভরছি আর মাম্মামের সাথে কথা বলছিলাম। জানো তো বাড়িতে মাম্মাম আর আমি এখন আছি, আর ও আমার পিছু পিছু থাকবে, এটাই স্বাভাবিক। আর ওকে তারপরে আমি স্নান করিয়ে নিয়েছি, আর এখন একটু জামা কাপড় পরিয়ে ওকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা আমার ভিডিও কি কোথা থেকে দেখো জানিও, আর ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিও। জানো তো তোমাদের একটা একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক অনেক মোটিভেট করে আরও ভিডিও বানানোর জন্য। আমি অনেক দিন যাবৎ ধরে লং ভিডিও আপলোডই করি না, কারণ সময় পাই না। তোমরা তো বুঝতেই পারছো, ছোট্ট একটা বাচ্চা নিয়ে ভিডিও বানানো খুব একটা সহজ কথা নয়। ওকে সামলাতেই আমার জান বেরিয়ে যায়। আর তারপরে যদি ভিডিও, তবুও এখন থেকে চেষ্টা করব যে দু একটা মাঝে সাঝে যদি আমি লং ভিডিও আপলোড করতে পারি তো খুবই ভালো। জানো তো এখন মাম্মাম প্রত্যেক দিনই টিপ পড়ার সময় মাম্মাম শুধু ঠোঁটে কিছু দিতে বলে, তাই ওই যে হিমালয়ের ওই লিপটা ছিল সেটাই দিলাম। আর ওটা দিলে না বেশ লিপস্টিকের মতো ঠোঁটটা এমন করে। তো আমি এখানে বলছিলাম মাম্মাম তোমাকে কেমন লাগছে একটু দেখো। তো একেবারে পুরো চলে এসছে সামনে, এসে দেখছে। তারপরে ওকে একটা হামি দিতে বললে দিল না, তাই আমি ওকে একটু চুমু খেলাম। তো এখন চলো তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি সিদ্ধ খাবার কেমন হয়। এখানে দেখো আমি কী কী নিয়েছি। বেগুন নিয়েছি, কুমড়ো, গাজর, চিচিঙ্গে, পটল, একটু শাক, ঢ্যাঁড়স, একটা উচ্ছে আর কিছু লঙ্কা। আমি লঙ্কাগুলো কিচ্ছু দিয়ে মাখাচ্ছি না, আমি শুধুই একটু লবণ দিয়ে মাখিয়েছি। এখানে না কোনো তেলের ইউজ করিনি। তো জানো তো এইগুলো হচ্ছে বাংলাদেশের চাকমা জাতীয় কিছু একটা আছে, কোনো জাতি, তাদের খাবার। তো ওদের খাবার আমি আগে দেখতাম খুব, আর আমার ভীষণ খেতে ইচ্ছা করতো। তো সেই কারণেই আর কি খাবারটা আমার তৈরি করা। তো প্রথমে না আমি ভাবছিলাম যে খেতে পারবো কি পারবো না। তারপর যখন ফাইনালি আমি উচ্ছে সিদ্ধটা শুধু লবণ আর লঙ্কা দিয়ে ভাতের সাথে অল্প করে খেলাম, তখন তোমাদেরকে কি বলবো, দারুণ দারুণ লেগেছে। তোমরা মানে পুরো খাবারটা যদি খাও তাও তোমাদের কোনো কষ্ট হবে না। আর যদি এরকম খাবার প্রত্যেক দিনই খেতে থাকো তাহলে তো বলবো শরীরের মনে হয় 100%-এ 100% কিছুই হবে না। সত্যি কথা বলতে আমি অনেক দিন যাবৎ ধরে মাছ মাংস এগুলো খেতেই পারি না, মানে খেলেই আমার কষ্ট হয়, শরীর খারাপ হয়, পটি হয়, এরকম ধরনের হতেই থাকে। তো সেই কারণে অনেক দিন ধরেই মনে করছিলাম একটু সিদ্ধ খাবার খেয়ে দেখি। তো সত্যিই বলছি খাবারটা দারুণ হয়েছিল। আমি আজকে দুপুরবেলা যেটা খেয়েছি আমার মন একদম শান্ত হয়ে গেছে, আমার ভীষণ ভালো লেগেছে খাবার খেতে। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এই যে এখন শুতে এসেছি, কিন্তু আমার শোয়া হবে না, এখন মাম্মামের সাথে আমাকে খেলতে হবে। চলো আমি আর মাম্মাম খেলা করি। আর তোমরা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যদি লাইক কমেন্ট করেও থাকো এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হও, আমাকে সাহায্য করো যে আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে এভাবে প্রেজেন্ট করতে পারি। তো চলো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।